আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে কোনো একটি অবজেক্টকে ক্লাসিক টুইন ব্যবহার করতে হয়। এই ক্লাসিক টুইনটি অ্যানিমেট সিসিতে আমাদেরকে বেশিরভাগ ব্যবহার করতে হবে এবং এই ক্লাসিক টুইন ব্যবহার করে আমাদেরকে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে অ্যানিমেশন করতে হবে। আজকে আমি আপনাদেরকে ক্লাসিক টুইনের বেসিক ব্যবহারটা দেখিয়ে দিব। পরবর্তী পর্ব থেকে আমরা ক্লাসিক টুইনের অ্যাডভান্স ব্যবহার শুরু করব। আমি প্রথমে এখানে একটা শেপ তৈরি করে নিলাম এবং এইখান থেকে 30 ফ্রেমে এইখান পর্যন্ত আমি ফ্রেম নিয়ে নিলাম। এবং ক্লাসিক টুইন করার ক্ষেত্রে আমরা অবশ্যই কোনো একটি অবজেক্টকে যখন আমরা ক্লাসিক টুইন করব তখন আমরা এটাকে কনভার্ট টু সিম্বলে কনভার্ট করে নেব। সিম্বলে আমরা কেন কনভার্ট করব আমি আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। এখন এই অবজেক্টটি প্রথম ফ্রেমে আছে। এই অবজেক্টটি অন্য যে কোনো একটি জায়গায় স্থানান্তর করার জন্য, অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদেরকে কি ফ্রেম তৈরি করতে হবে। আমি 10 ফ্রেমে একটা কি ফ্রেম সেট করে দিচ্ছি। এখান থেকে ইনসার্ট কি ফ্রেমে ক্লিক করে সেট করে দিলাম এবং 10 ফ্রেমে এসে আমি এটাকে এই স্থানে নিয়ে আসব এবং আমি 20 ফ্রেমে এসে আরেকটা কি ফ্রেম তৈরি করব এবং এখন আমি এটাকে এই জায়গায় নিয়ে আসব। এখন যদি আমি এটাকে প্লে দেই তাহলে দেখতে পারবেন প্রথম থেকে এই জায়গায়, তারপরে এই জায়গায় চলে আসছে। এখন যদি 30 ফ্রেমে আরেকটা ফ্রেম নেই, ইনসার্ট ফ্রেম, এখন যদি আমি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে 30 ফ্রেমে এসে এটা এই পাশে চলে আসবে। এখন আমি যদি সবগুলোতে একটা ক্লাসিক টুইন ব্যবহার করি তাহলে এটার অ্যানিমেশনটা দেখতে পারবেন। আমি প্লে দিচ্ছি। তো ক্লাসিক টুইন মূলত একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে কোনো একটি অবজেক্টকে অ্যানিমেশন দেওয়ার জন্য ক্লাসিক টুইন ব্যবহার করা হয়। আর ক্লাসিক টুইনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করতে হবে। ফ্রেম ব্যতীত আপনি ক্লাসিক টুইন ব্যবহার করতে পারবেন না। আর এখানে প্রপার্টিসে আগের মতো বেশ কয়েকটা অপশন আছে। এখানে ইজ ইন ইজ আউট আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। যারা আগের ভিডিওগুলো দেখেননি, এই আগের ভিডিওগুলো দেখলে আপনারা এই প্রপার্টিসগুলো সম্পর্কে জানতে পারবেন। এখানে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে এই ফ্রেমটাকে সিলেক্ট করলাম। এখন যদি আমি এই জায়গা থেকে ইজ ইন দিয়ে দেই, ইজ আউট দিয়ে দেই, শেষের দিকে একটু স্লোলি কাজ করবে। শেষের দিকে হচ্ছে এই ফ্রেমটা যে জায়গায় আসবে এই জায়গায় স্লোলি কাজ করবে। আমি আরও একটু আউট দিয়ে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই জায়গায় শুরু হয়েছিল আস্তে এবং এই জায়গায় এসে স্লোলি চলেছে এবং সে আবার যে ফ্রেমগুলো আছে এগুলোতে এসে তার নিজের মতো করে স্পিডে চলছে। ক্লাসিক টুইনটা মূলত আমরা একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে যে অ্যানিমেশনটা দিব সেটা করার জন্য আমরা ক্লাসিক টুইন ব্যবহার করব। এখন এটা ক্লাসিক টুইন ব্যবহার করা থাকার পরে যদি আমরা কোনো একটা জায়গায় এই কার্সারটা রাখি, টাইমলাইনের এইখানে যে লাইনটা আছে এটা যদি আমরা এখানে রেখে এটাকে ড্র্যাগ করে অন্য জায়গায় নিয়ে যাই তাহলে দেখতে পারবো এখানে অটোমেটিকলি একটা কি ফ্রেম তৈরি হয়ে যাবে এবং এই টুইন থাকা অবস্থায় যদি আমরা এটাকে যে জায়গায় নাড়াই না কেন এটা ওই জায়গায় সেট হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা কি ফ্রেম হয়ে গেছে এবং এই জায়গায় এই কি ফ্রেমে এই জায়গায় এটা সেট হয়ে গেছে। এখন এই কি ফ্রেমে যদি আমি মাঝখানে দিই তাহলে এটা এই কি ফ্রেমে এসে মাঝখানে থাকবে। আমি প্লে দিলে এই যে দেখতে পাচ্ছেন। আর ক্লাসিক টুইনে আর তেমন কোনো কিছু নাই। অনেক সময় আমাদের এইখানে ধরুন একটা ক্যারেক্টার থাকবে, মনে করুন এটা একটা মানুষই। সো এইখানে একটা ক্যারেক্টার কিছুক্ষণ কথা বলবে, হঠাৎ করে আরেকটা ক্যারেক্টার আসবে। সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করব, আমি এটা 30 ফ্রেম পর্যন্ত নিয়ে নেই। আমাদেরকে এক একটা ক্যারেক্টারের জন্য এক একটা লেয়ার তৈরি করতে হবে এবং এগুলো সিম্বলে কনভার্ট করে নিতে হবে। আমি এখানে 2টা লেয়ার তৈরি করে নিচ্ছি এবং এটাতেও আমি ফ্রেম দিয়ে দিলাম 30 পর্যন্ত। প্রথম লেয়ারে একটা অবজেক্ট এখানে আছে। আমি চাচ্ছি যে 15 ফ্রেম আসলে আরেকটা অবজেক্ট এখানে থাকবে। সেক্ষেত্রে আমি অন্য একটি লেয়ারে, যে লেয়ারটি আমি তৈরি করেছি, এইখানে একটি কি ফ্রেম সেট করব এবং এইখানে আমি আরেকটি অবজেক্ট তৈরি করব। এখন যদি আমি প্লে দেই তাহলে দেখতে পারবেন এই জায়গায় 15 ফ্রেম 14 ফ্রেম পর্যন্ত একটা অবজেক্ট ছিল এবং 15 ফ্রেমে এসে আরেকটা অবজেক্ট তৈরি হয়েছে। যখন আমরা অ্যানিমেশন করব তখন আমরা দেখব একটা ক্যারেক্টার এখানে কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণ কথা বলবে, অ্যানিমেশন হবে, তারপরে আবার নতুন আরেকটি ক্যারেক্টার এখানে আসবে, ইম্পোর্ট হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, নতুন নতুন ক্যারেক্টার আসবে। সেগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। তো
তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটি কিভাবে এই ক্যারেক্টারটিকে ইলাস্ট্রেটর থেকে অ্যানিমেটরের ভিতরে ইনপুট করতে হয়। তো সর্বপ্রথম আমাদেরকে একটা ক্যারেক্টারকে সিলেক্ট করে নিতে হবে। তো এই ক্যারেক্টারটিকে আমরা কপি করে বাইরে এনে রাখবো এবং নিউ একটা পেজ তৈরি করব এবং এই পেজের ভিতরে আমরা আমাদের যে আগের এই ক্যারেক্টার আছে এটাকে আমরা কপি করতে পারি অথবা কাট করতে পারি। এখন আমরা এটা টেনে পেস্ট করে দিব। এখন এই পুরো ক্যারেক্টারটিকে আমরা এআই ফাইলে সেভ করে নিব। আগেটা ছিল ক্যারেক্টার 1, এটা হচ্ছে ক্যারেক্টার 2, তাই আমরা 2 দিয়ে এটাকে এআই ফাইলে সেভ করে নিলাম। এখন আমাদের ইলাস্ট্রেটরের কাজ শেষ। এখন আমরা অ্যানিমেটরের ভিতরে চলে আসব এবং অ্যানিমেটরের ভিতরে এসে আমরা ইম্পোর্টে যাব। ইম্পোর্ট থেকে ইম্পোর্ট টু স্টেজ এবং আমাদের যে এআই ফাইলটা আছে এটাকে আমরা এখানে ওপেন করে দেব। এখন এইটা গ্রুপ অবস্থায় আছে, এটাকে আমাদেরকে আনগ্রুপ করতে হবে। তার জন্য আমরা মডিফাই থেকে আনগ্রুপের উপরে ক্লিক করে এটাকে আনগ্রুপ করে দেব। যেহেতু আমরা হেডের কাজ করব না, তো হেড এটা গ্রুপে থাক। এখন আমরা যদি এটাকে অ্যানিমেশন দিতে চাই তাহলে এটা পুরো হাতটাকে অ্যানিমেশন দিতে হবে। আমরা চাইলেও এই হাতটা অর্ধেক ভেঙে অ্যানিমেশন করতে পারবো না, কারণ এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে। তো এটাকে যদি আমরা প্রপারভাবে অ্যানিমেশন করাতে চাই আমাদের এটাকে আলাদা করে ইলাস্ট্রেটরে আমাদের নিজেদেরকে এটাকে আলাদা করতে হবে, দুইটা খণ্ড করতে হবে এবং এই হাতকে দুইটা খণ্ড করতে হবে। তারপরে আমরা অ্যানিমেটরের ভিতরে অ্যানিমেশন দিতে পারবো, অন্যথায় আমরা এটা পারফেক্টভাবে অ্যানিমেশন দিতে পারবো না। তো আমার এখানে আরও একটি ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটিকে আমি ওপেন করি ইলাস্ট্রেটরে। এখন এই ক্যারেক্টারটিকে যদি আমরা এখানে ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো এটার কি অবস্থা। আমি এখান থেকে ইম্পোর্ট টু স্টেজ এবং এখান থেকে 3 নম্বর ক্যারেক্টারটিকেও ওপেন করে দিলাম ইম্পোর্ট। এখন এটাকে যদি আনগ্রুপ করি মডিফাই থেকে, এটারও হাতের সেম অবস্থা, এটা ফুলভাবে তৈরি করে দেওয়া হয়েছে। এই হাতটা যদি আপনি অ্যানিমেশন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইলাস্ট্রেটরে গিয়ে পুনরায় এটাকে এডিট করে তারপরে ইলাস্ট্রেটরে এনে কাজ করতে হবে। তো সব ক্যারেক্টার আপনি অ্যানিমেটরের ভিতরে সরাসরি ডিরেক্টলি ইম্পোর্ট করে কাজ করতে পারবেন না, তার জন্য আপনাকে অবশ্যই ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন এই পুরো ক্যারেক্টারটিকে আমি সিম্বলে কনভার্ট করে নিয়েছি এবং এটার যে ক্রিয়েট পয়েন্টগুলো আছে এই ক্রিয়েট পয়েন্টগুলো সেট করে নিয়েছি। এখন চাইলে আমরা এটাকে অ্যানিমেশন দিতে পারি। আমি এখানে 50 ফ্রেম পর্যন্ত ফ্রেম নিলাম
এখন 10 ফ্রেমে এসে আমি একটা কি ফ্রেম নিব। তো এইভাবে কোনো ইলাস্ট্রেটরের ফাইল ইলাস্ট্রেটর থেকে অ্যানিমেটরের ভিতরে ইম্পোর্ট করে আপনি এইভাবে অ্যানিমেশন করতে পারেন। সেটা ফ্রিপিক হোক কিংবা ভেক্টরজি হোক, যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে এইভাবে ব্যবহার করতে পারবেন। যদি ক্যারেক্টারটি প্রপারভাবে তৈরি করা থাকে তাহলে ইলাস্ট্রেটর থেকে ইম্পোর্ট করেই আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি প্রপারভাবে তৈরি করা না থাকে তাহলে আপনাকে কিছুটা এডিট করে নিতে হবে এবং তারপরে অ্যানিমেটরের ভিতরে এসে অ্যানিমেট করতে হবে। আর ক্যারেক্টারটিকে অ্যানিমেশন করার আগে অবশ্যই ক্যারেক্টারটিকে প্যারেন্টিং করে নেবেন, তাহলে যে জোড়াগুলো আছে সেগুলো আর ভাঙবে না। এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। আমরা এখন মাস্কিং শিখব। মাস্কিং শেখার জন্য আমি প্রথমে এইখানে যে কোনো একটা টেক্সট আমি এইখানে লিখি। প্রথমে আমরা টেক্সট দিয়ে শুরু করব। আমি এইখানে একটা টেক্সট লিখলাম, আমি আমার চ্যানেলের নামটাই লিখলাম। এখন এই টেক্সটটাকে যদি আমরা মাস্কিং করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমরা সেটি দেখব। এই টেক্সটটা এখন এই অবস্থায় আছে, এরকমই থাক। আমরা আরেকটা লেয়ার তৈরি করব, সেই লেয়ারের ভিতরে আমরা একটা সার্কেল তৈরি করব। আমরা এখানে আরেকটা লেয়ার তৈরি করে নিলাম এবং এই লেয়ারটিতে আমরা একটি রেক্টেঙ্গেল শেপ টানবো। এখানে এই রেক্টেঙ্গেল শেপটির কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে এটা দিয়ে সিলেক্ট করে রাখতে হবে। যারা আগের ভিডিওগুলো দেখেনি তাদের জন্য এই ভিডিওটি বুঝতে একটু সমস্যা হতে পারে, আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এগুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমি এখন এটার যে স্ট্রোকটা ছিল এই স্ট্রোকটা ডাবল ক্লিক করে স্ট্রোকটাকে ডিলিট করে দেব এবং এটার যে কালার আছে এই কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দেব। আমি এটার কালারটা এখান থেকে চেঞ্জ করে দিলাম এবং এটা আমি পজিশন মতো এখানে নিয়ে নিলাম। এখন আমরা এই শেপটিকে কনভার্ট টু সিম্বলে ক্লিক করে এটাকে গ্রাফিক্স করে নিব। এখন গ্রাফিক করার পরে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে আমরা এই সাইডে নিয়ে আসব। এখন আমরা এই জায়গায় ফ্রেমগুলোকে 30 পর্যন্ত নিয়ে আসব। এখন আমি এটাকে মাস্কিং করার জন্য আমি প্রথম ফ্রেমে এই পজিশন এটার এই জায়গায় ছিল, আর এখন আমি 25 ফ্রেমে এসে এটার পজিশনটা চেঞ্জ করব। এখানে আমি একটা কি ফ্রেম সেট করব। এইখান থেকে আমি এটাকে এখান থেকে ক্লাসিক টুইন সেট করে দেব এবং এই ফ্রেমের বাইরে এসে আমি এটাকে টেনে ধরে এনে এটাকে ভরে দেব। এটা পুরোটা আমি জুড়ে দিলাম। এখন আমি যদি এখানে মাস্কিং করি দেখতে পারবেন এটার একটা পরিবর্তন আসবে, যে এখান থেকে লেয়ারের উপরে রাইট বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন। এইখান থেকে মাস্ক, আমি মাস্কের উপরে ক্লিক করে দিলাম। এখন যদি আমি প্লে দেই তাহলে দেখতে পারবেন এটা অ্যানিমেশন হচ্ছে। এইভাবে আপনি মাস্কিং অ্যানিমেশন করতে পারেন। এই ফুল ভিউটা দেখার জন্য আপনি কন্ট্রোল এন্টার প্রেস করলে তাহলে আপনি পুরো ডিসপ্লেতে এই ফুল ভিউটা দেখতে পারবেন। সো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। এখন এই মাস্কিংটা আপনি অনেকভাবে করতে পারেন, অনেক কিছুতেই করতে পারেন। যেমন ধরুন আমি এগুলো সবগুলোই ডিলিট করে দিচ্ছি। এই মাস্কিংটা হচ্ছে আপনি যে কালারটি উপরে রাখবেন এগুলো লক হয়ে গেছে, মাস্কিং হলে এগুলো লক হয়ে যাবে। এই কালারটি যেই এরিয়া জুড়ে যাবে শুধুমাত্র ওই এরিয়ার নিচের লেয়ারের ফাংশনগুলো দেখা যাবে, উপরের লেয়ারটা দেখা যাবে না। আমি আপনাদেরকে আরও কিছু মাস্কিং করে দেখিয়ে দিচ্ছি। আমি এই লেয়ারগুলো ডিলিট করে দেই। আমি এইখানে একটা শেপ নিয়ে নিলাম পুরো এরিয়া জুড়ে এবং আমি আরেকটি শেপ নিচ্ছি। এইখানে আমি একটি সার্কেল তৈরি করে নিচ্ছি। আমি এখন সিলেকশন টুলসটা সিলেক্ট করে এটার যে স্ট্রোকটা আছে এই স্ট্রোকটাকে আমি ডিলিট করে দেব এবং এটার কালারটাকে আমি রেড করে দেব। এটা আমি আরেকটু বড় করে দেই। এখন আমি 30 ফ্রেম পর্যন্ত ফ্রেমগুলোকে নিয়ে নিব। এখন এইখান থেকে আমি প্রথম লেয়ারটা আছে সেই লেয়ারটির এখানে আমি এইখান থেকে ইনসার্ট কিফ্রেম করে দেব অথবা F6 প্রেস করলেও এখানে কিফ্রেম চলে আসবে। এখন আমি যদি এটাকে ক্লাসিক টুইন দেই এবং এই কি ফ্রেমে এনে যদি আমি এটাকে উপরের দিকে নিয়ে আসি এবং এইখান থেকে আমি এটাকে মাস্কের উপরে ক্লিক করে দেব। এখন যদি আমি প্লে দিই তাহলে দেখতে পারবেন নিচ থেকে এটা উপরে চলে আসছে।
অনেক সময় আমরা সূর্যকে অ্যানিমেশন করব, সূর্য উঠাবো, সেক্ষেত্রে এই মাস্কিংটা ব্যবহার করে আমরা সূর্যকে উপরের দিকে উঠাতে পারবো। আমরা যদি কোনো পিকচারকে এইভাবে অ্যানিমেশন দিতে চাই মাস্কিং এর মাধ্যমে, তাহলে আমরা সেটাও পারবো। আমাদের এই মাস্কিংটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে যখন আমরা আই বিলিং এর কাজ করব তখন। এখন আমি এখান থেকে সবগুলো লেয়ার ডিলিট করে দিচ্ছি। আমি আপনাদেরকে পিকচারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মাস্কিংটা কাজ করে। আমি এখান থেকে ইম্পোর্টে চলে যাব, ইম্পোর্ট থেকে ইম্পোর্ট টু স্টেজে ক্লিক করে আমি এখান থেকে আমার যে ফোল্ডার আছে সেখান থেকে আমি পিকচার নিয়ে আসতে পারবো। আমি আগের টিউটোরিয়ালগুলোতে এগুলো সবকিছু দেখিয়ে দিয়েছি, আপনারা যারা দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। এখান থেকে আমি এই পিকচারটা সিলেক্ট করে ওপেন করে দিলাম। এখন আমি নিউ আরেকটি লেয়ার নেব। এইখানে আমি একটি শেপ টানবো, রেক্টেঙ্গেল একটি শেপ টানলাম। এটার স্ট্রোকটা আমাদের এখানে রাখার প্রয়োজন নাই। আমি ডাবল ক্লিক করে এটার স্ট্রোকটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং ডিলিট করে দিলাম, এবং এটাকে আমি কনভার্ট টু সিম্বল করে নেব। এটাকে প্রথম ফ্রেমে আরো একটু ছোট করে নিলাম। এখন আমরা 30 কিংবা 40 ফ্রেম পর্যন্ত ফ্রেম নিয়ে নিব। 35 ফ্রেমে এসে আমি এইখানে একটি কি ফ্রেম দেব। এখন এইখানে আমি একটি ক্লাসিক টুইন ব্যবহার করব এবং এই কি ফ্রেমে এসে আমি এটাকে বড় করে নিব। পুরো এরিয়া জুড়ে আমি বড় করে দিলাম। এখন যদি আমরা প্লে দিই তাহলে দেখতে পারবো প্রথমে এটা ছোট ছিল এবং পরে এটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে মাস্কিং করে দিই তাহলে আমরা এখানে দেখতে পারবো এই অবজেক্টটা ছোট ছিল, ছোট থেকে আস্তে করে এই পিকচারটি একটি স্মুথ ভাবে অ্যানিমেশন হয়ে পিকচারটি বেরিয়ে আসছে। এখন যদি আমরা এটাকে আরেকটু অন্যরকম ভাবে অ্যানিমেশন দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই লকগুলোকে উঠিয়ে দিব এবং এটাকে যদি প্রথম ফ্রেম থেকে আমরা একটু এটাকে অ্যাঙ্গেল করে দেই, যেমন ধরুন আমি এটাকে একটু ঘুরিয়ে দিলাম, এইখানের থেকে এইখানে আমি এটাকে একটু ঘুরিয়ে দিলাম। এখন যদি প্লে দেই তাহলে দেখতে পাচ্ছেন একটা অন্যরকম অ্যানিমেশন হয়ে এখানে প্লে হচ্ছে। এখন আমি আবার এটাকে মাস্ক করে দিব। এখন যদি প্লে দেই তাহলে দেখতে পাচ্ছি অন্যরকম একটা অ্যানিমেশন হয়ে এখানে এটা প্লে হচ্ছে। এইভাবে আমরা পিকচার কিংবা আরো অন্যান্য অবজেক্টকে মাস্কিং করতে পারি। মাস্কিং আমাদের ম্যাক্সিমাম টাইম প্রয়োজন হবে, তাই আমি আপনাদেরকে আগে থেকে মাস্কিংটা দেখিয়ে দিলাম। যদি এই মাস্কিংটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন তাহলে পরবর্তীতে আমরা যে আই বিলিং এর কাজ করব এগুলো আপনারা ইজিতে বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবেন, অথবা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটিতে প্রেস করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।